আরে বেটা তুই কি বেটা নাড়া কাটা দেশে থাকো নাকি? আরে বেটা তুই চাকরি বাকরি বাদ দিয়ে যাই নাড়া কাট, চাকরি বাকরি বাদ দিয়ে যাই নাড়া কাট। তোর বাড়ি কোথায়? নাড়া কাটা দেশে নাকি? কি একটা জিনিস না? আল্লাহ কি বানাইছে আল্লাহ, একদম শুকনা, মানে কি বলবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বন্ধুগুলোয় কথা কইলে। ঠিক আছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের সামনে নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছে। বন্ধুরা, নতুন আরেকটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খড়কুটার একটা মেয়ে, যাকে আমরা বাংলা ভাষায় বলি যে নাড়া নাড়া বা খড়কুটা, অর্থাৎ ধান কাটার পরে যে অবশিষ্ট যে অংশটা থাকে, এই যে এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলে থাকি নাড়া বা খড়কুটা। ভাইজান আপনি এদিকে আসেন তো। আসলে আমরা তো আসলে শহর থেকে এসেছি, গ্রামের আসলে অনেক কিছু বুঝি না বা জানি না, বুঝছেন। একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। তা এইটার নাম কি মূলত? এই যে এই জিনিসটা দেখছেন নাম কি? মেই। মেই, আচ্ছা এটা কি করে কি? এই যে এটা তো ওই ধান কাটার পরে যে অবশিষ্ট অংশটা, সেইটাই তো এই জিনিসটা দিয়ে কি করে? গরুরে খাবার দেয়। এটা জোরে বলবেন প্লিজ, বন্ধুরা আছে সামনে। গরুরে খাবার দেয়। গরুরে খাবার দেয়? গরুকে না, গরু খায়। আচ্ছা, গরু যে খায় এটা আমিও জানি যে গরু খায়। আসলে বন্ধুরা লক্ষ্য করেন, কিন্তু এটা কিন্তু আপনাদেরকে বলছি, আমি নিজেও বুঝতেছি যে আসলে বিষয়বস্তুটা কি। মহান আল্লাহ তাআলা এই শুকনা খড়কুটার ভিতরে কি এমন ভিটামিন দিয়ে রাখছে যে আসলে আমি বুঝি না, বা যদি ভাবতে যাই তাহলে অবাক হয়ে যাই। বুঝতে পেরেছেন? ওরে আল্লাহ, চোখেও এখন একটু ঝাপসা দেখতে আছি, বুঝছেন। চোখে একটু ঝাপসা দেখতে আছি। ধরেন তো, একটু চশমাটা পরে লই। চোখে দেখতে আছি ঝাপসা। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই চলার পথে যে আসলে বিষয়বস্তুটা কি। এখন আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সবসময়ের জন্য আমি এই সমাজের কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি। অর্থাৎ যেসব ভিডিও আরো 10টা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি না করে, যেসব বিষয়বস্তু নিয়ে এই সমাজের কোনো মানুষ কথা না বলে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি, আমি কথা বলি। তাই আজকে এসেছি আপনাদের সামনে এই মেই নিয়ে। এই যে দেখছেন নাড়াকুটা, ধান কাটার যে অবশিষ্ট যে অংশটা, রোদে বৃষ্টিতে মানে সব কিছুতে এই জিনিসটা এভাবেই থাকবে। আর এখান থেকে এরকম নিয়ে কি করবে? গরুরে খাওয়াবে। এখন আমি চিন্তা করি এই জিনিসটা, যে এই জিনিসটায় কত ধরনের ধুলাবালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, মাটি থাকে, তারপর রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে, তারপরও এই খড়কুটার পুষ্টি গুণাগুণ একই থাকে। চিন্তা করে দেখেছেন একবার যে মহান আল্লাহ তাআলার কত অসাধারণ সৃষ্টি। এইটা গরুতে খায়, গরুতে চাবায়। ওই গরুতে চাবাবার কারণে গরু যে অন্যান্য যে খাবারগুলো খায় সেগুলোরও হজম প্রক্রিয়া
বৃদ্ধি পায়, খুব ভালো হয়। আর এই নাড়া যদি আমরা গরুকে না খাওয়াই তাহলে গরুর পায়খানাও ঠিকমতো ক্লিয়ার হবে না, হজম প্রক্রিয়া ঠিকমতো হবে না, পুষ্টি গুণাগুণ কোনো কিছু ঠিক থাকবে না। আজকের এই কন্টেন্টটা আপনাদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে মহান আল্লাহ তাআলা কি এমন বৈশিষ্ট্য দিয়েছেন এই খড়কুটার ভিতরে, যেটা খেয়ে গবাদি পশুরা বেঁচে থাকে, পুষ্টি আরোহণ করে এই খড়কুটা থেকে। অথচ এই খড়কুটার ভিতরে কোনো পানি নাই, একদম শুকনা। দেখেন বন্ধু, একদম শুকনা করকরা। হ্যাঁ, আমি একটু প্রথমে ভিডিও শুরু করার আগে খাইয়ে দেখছি যে গরুতে যে চাবায়, তা আমি একটু চাবাইয়ে দেখি কেমন লাগে। এখন যখন মুখে দিলাম দেখলাম মুখ টুক একদম মানে শুকাই যাইতে আছে। কিন্তু এইটা সারাদিন গরুতে চাবাইয়া এই শুকনা খড়কুটা থেকে গরুতে পুষ্টি আরোহণ করে। কি একটা ম্যানেজমেন্ট বন্ধুরা, চিন্তা করে দেখেন। আমরা খাবার খাইলে ঢাইকে রাখি, কত সুন্দর, কত ভাবে রাখি, কি নাকি? কিন্তু গরুর যে খাবারটা, এটা খোলা আকাশেই থাকে, রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে, এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয় না। গরুতে খাইয়া গরু ছোট থেকে বড় হয়, সেই গরু আবার আমরা জবাই করে খাই। সেই গরুর যে গোস্ত, সেই গোস্তটা আমরা খাইয়া আমিষের চাহিদা পূরণ করি। চিন্তা করে দেখেছেন? দেখো, আমার প্রশ্ন হচ্ছে, এই নাড়ার ভিতরে কি দিয়ে রাখছে আল্লাহ তাআলা? একটু সার্চ দিয়ে দেখবেন গুগলে বন্ধুরা। এই নাড়ার ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, অনেক পুষ্টি গুণাগুণের ভিতরে আছে। না হইলে গরু এই শুকনা খড়কুটা চাবাইয়া কিভাবে এত শক্তিশালী হয়, কিভাবে এত গোস্তের অধিকারী হয়, মাংসের অধিকারী হয়? তো চলার পথে চিন্তা করেছি যে বিষয়টা একটু আমার বন্ধুদের সামনে একটু উপস্থাপন করি, কারণ এই কন্টেন্ট তো সবাই তৈরি করে না, এই কথা তো আপনাদের সামনে সবাই বলবে না, যেটা আমি বলবো। বন্ধুরা প্লিজ আপনারা অন্যমনস্ক হবেন না। আপনারা হয়তো মনে মনে অনেকে কমেন্টস করতে পারেন যে এ আবার কি নাড়াকাড়া কন্টেন্ট নিয়ে আইলো, এ আবার কি নাড়াকাড়া কন্টেন্ট নিয়ে আসলো। আমরা কিন্তু অনেক সময় অনেকে অপমান করার জন্য বলি, আরে বেটা তুই কি বেটা নাড়াকাড়া দেশে থাকো নাকি? আরে বেটা তুই চাকরি বাকরি বাদ দিয়ে যাই নাড়া কাট, চাকরি বাকরি বাদ দিয়ে যাই নাড়া কাট। তোর বাড়ি কোথায়? নাড়াকাটা দেশে নাকি? এরকম ইনসাল্ট মূলক কিছু কথা, ঠিক আছে ভাইয়া, ওকে, ধন্যবাদ তোমাকে। এরকম ইনসাল্ট মূলক কিছু কথা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, অর্থাৎ এই নাড়াকে আমরা এক কথায় একটু অপমান করি বা একটু নিচু চোখে দেখি। কিন্তু আজকে আমি যে কন্টেন্টটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটার বিষয়বস্তু হলো এইটা, যে এই শুকনা নাড়ার ভিতরে মহান আল্লাহ তাআলা কত ধরনের পুষ্টি গুণাগুণ দিয়ে রেখেছেন। বন্ধুরা এইটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আপনাদের সামনে আন্তরিকভাবে দুঃখিত। এই ছাগল ডাকিস না, একটু ভিডিও বানাইতেছিল, ডাকাডাকি বাদ দে বেড়া, একটু পরে ডাকিস, একটু ডিস্টার্ব হইতে আছে, দাঁড়া। খেয়াল করেছেন বিষয়বস্তুটা? ওই মানা করছি পরে আরো ডাকে বেশি, মানে আমার কথা মনে হয় ওদের কাছে ভালো লেগেছে, ওরা আমার ভাষা বুঝতে পেরেছে হয়তো বা। আল্লাহ মালিক। তা যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। কথা বাড়াইলে অনেক বাড়ান যায়, অনেক কথা বলা যায়, কিন্তু একটু গভীর মস্তিষ্কে, গভীর জ্ঞানে একটু ভাববেন যে আসলে আমি বিষয়টা কি বলেছি। একটু ডাকিস না দাঁড়া। যে এই শুকনা নাড়ার ভিতরে কি পরিমাণ ভিটামিন মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন গবাদি পশুর জন্য, যার কোনো যত্ন নাই। এক কথায় আগাছা, একটা মানে ধান কাটার পরে একটা অপ্রয়োজনীয় জিনিস, কিন্তু এইটা পশুর একটা মাদার খাদ্য, একটা প্রধান খাদ্য। গবাদি পশুর, মহিষের, ছাগলের একটি অনেক সুনামধন্য একটি খাদ্য, যে খাদ্যের কোনো যত্ন নাই। এভাবেই খোলা আকাশের নিচে এভাবেই সবসময়ের জন্য থাকে। অথচ এই নাড়ার ভিতরে কি পরিমাণ পুষ্টি গুণাগুণ মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, একবার একটু চিন্তা করে দেখেছেন বন্ধুরা? আমি চিন্তা করে অবাক হয়ে গেছি, তাই এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটু আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
দু চারটা কথা শেয়ার করার জন্য। ঠিক আছে বন্ধুরা, নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে ভালো রাখার মালিক হচ্ছেন ওই উপরে আল্লাহ। বন্ধুরা, যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না আর সারাদিন বুঝাইলেও বুঝবে না, এই হচ্ছে কথা। তা যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মই, আর এই হচ্ছে খড়কুটা। এটা খেয়ে গবাদি পশু অনেক শক্তিশালী হয়, অনেক পুষ্টি গ্রহণ করে। এটা কিন্তু ভাবলে কিন্তু অনেক কিছু, না ভাবলে কিছু না, এই হচ্ছে কথা। তা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আজকে পর্যন্তই বন্ধুরা। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা, যাই। আল্লাহ হাফেজ।